সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বিরচন অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা কিছু আলোকচিত্র দেখে নেব। একজন লিখছেন, তারপর ইনভেলপ ঠিকানা লেখা হয়েছে, সেটি পোস্ট করা হচ্ছে, সিল পড়েছে, পাখি উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই যে পত্র লেখা, তারপর ইনভেলাপের ঠিকানা লিখে সেটি পোস্ট করা, সেল দিয়ে সেটি আবার অন্যত্র পাঠানো, এই যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার কথা আমরা যেভাবে প্রকাশ করি সেটি হচ্ছে যারে যা চিঠি লিখে দিলাম সোনা বন্ধুর নামে। অনেকটা এরকমভাবে আমরা লিখি, তাই না? তো এই যে চিঠি, তার আরেকটি প্রতিশব্দ তোমরা ইতিমধ্যে জেনেছ, পত্র। এবং সেই সূত্র ধরে আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে পত্রলিখন। এবং আজকে আমরা পত্রলিখনের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা যে শিখন ফল অর্জন করব তা হচ্ছে ব্যবসায়িক পত্র লেখার কৌশল বর্ণনা লিখতে পারবো, মানপত্র লেখার কৌশল বর্ণনা সহ তাও লিখতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের শিখন ফল। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পূর্ব পাঠে। আমরা পত্রলিখনের তৃতীয় পর্বে যা শিখেছিলাম তা হচ্ছে আমন্ত্রণপত্র এবং পত্রিকার পত্র। আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের নতুন পাঠে। আমাদের আজকের নতুন পাঠের শুরুতেই রয়েছে ব্যবসায়িক পত্র। এই ব্যবসায়িক পত্রকে বাণিজ্যিক পত্র বলা হয়। আমরা প্রথমেই এর সংজ্ঞা ও গঠন কাঠামো জেনে নিচ্ছি। শুরুতেই সংজ্ঞা। ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের জন্য যে পত্র লেখা হয় তাকেই বলা হয় ব্যবসায়িক পত্র। ব্যবসায়িক পত্রেরও দুটি অংশ, একটি হচ্ছে শিরোনাম এবং দ্বিতীয়টি হচ্ছে পত্রগর্ভ। আমরা প্রথমেই জেনে নিচ্ছি শিরোনাম কি তা। শিরোনাম হচ্ছে ব্যবসায়িক পত্রের বাইরের অংশ। এই অংশের আরও দুটো বিশেষ অংশ রয়েছে। তার একটি হচ্ছে প্রাপক এবং অপরটি হচ্ছে প্রেরক। এবার শিরোনাম থেকে আমরা চলে যাচ্ছি পত্রগর্ভে। ব্যবসায়িক পত্রের মূল কাঠামো বা ভিতরের অংশই হলো পত্রগর্ভ। এই অংশকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে একে বিস্তৃত করে 7 ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন 1 তারিখ, 2 প্রাপকের ঠিকানা, 3 বিষয়, 4 সম্বোধন, 5 মূল বক্তব্য, 6 নাম স্বাক্ষর এবং 7 পণ্য তালিকা। আমরা এবার চলে যাচ্ছি এর একটি নমুনায়। নমুনার শুরুতেই আমরা দেখে নিচ্ছি একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কোনো পুস্তক প্রকাশকের নিকট ভিপিপি যোগে পুস্তক প্রেরণের জন্য একটি পত্র রচনা করো। আমরা এর উত্তর হিসেবে লিখতে পারি 2 এপ্রিল 2013 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে তারিখ। তারপর হচ্ছে পত্র প্রাপকের ঠিকানা, বরাবর ম্যানেজার, মিজান পাবলিকেশনস, 38 বাংলা বাজার, ঢাকা 1100। এরপর বিষয়, ভিপিপি যোগে পুস্তক প্রেরণ প্রসঙ্গে। তারপর সম্বোধন, জনাব, আপনাদের প্রকাশিত নিম্নোক্ত বইগুলো আগামী 10 দিনের মধ্যে ভিপিপি যোগে নিচের ঠিকানায় প্রেরণ করে বাধিত করবেন। আমরা এতক্ষণ যে অংশগুলো লক্ষ্য করলাম, প্রথমে তারিখ, দ্বিতীয় অংশে লক্ষ্য করেছি প্রাপকের ঠিকানা, তৃতীয় অংশে লক্ষ্য করেছি বিষয়, চতুর্থ অংশে সম্বোধন এবং পঞ্চম অংশে মূল বক্তব্য। আমরা এবার দেখব পঞ্চম ও ষষ্ঠ অংশ, অর্থাৎ পঞ্চম অংশের বাকি অংশ। বইয়ের মূল্য বাবদ অগ্রিম 2000 টাকা মাত্র মানি অর্ডার করে পাঠালাম, বাকি টাকা পরিশোধ করে বই গ্রহণের নিশ্চয়তা প্রদান করছি। এটি দিয়ে 5 নম্বর অংশ শেষ হলো। এবার 6 নম্বর অংশ। বিনীত এ রহমান, রহমান বই বিতান, নতুন বাজার, গফরগাঁও, ময়মনসিংহ। আমরা এবার চলে যাচ্ছি বইয়ের তালিকা, যেটি আমাদের সপ্তম অংশ। ক্রমিক 1, 2, 3, 4, 5 দেখতে পাচ্ছি। 1 শরৎ রচনা সমগ্র, লেখক বা সম্পাদকের নাম হচ্ছে আবুল হাসান, সংখ্যা 5টি। 2 গল্পগুচ্ছ, এটি একটি গল্পগ্রন্থ, লেখক সম্পাদকের নাম হিসেবে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সংখ্যা 5টি। সঞ্চিতা, এটি একটি কাব্য সংকলন, লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, এটিও 5টি। 4 গৌর গোধূলি উপন্যাস, ঔপন্যাসিক হচ্ছেন মনিরুজ্জামান, সংখ্যা 10টি। 5 যুগলবন্দি কাব্যগ্রন্থ, কবি হচ্ছেন বুলবুল আহমেদ, সংখ্যা 10টি। এবার শিরোনাম অংশ। শিরোনাম অংশে আমরা দেখতে পাচ্ছি দুটো অংশ। একটি হচ্ছে প্রেরক, এখানে প্রেরক হিসেবে আছেন এ রহমান, রহমান বই বিতান, গফরগাঁও, ময়মনসিংহ। এবং প্রাপক অংশে রয়েছেন
ম্যানেজার, মিজান পাবলিকেশনস, ৩৮ বাংলা বাজার, ঢাকা। আমরা এবার চলে যাচ্ছি মানপত্রে। মানপত্রের শুরুতেই আমরা জেনে নেব এর সংজ্ঞা ও গঠন কাঠামো। প্রথমেই সংজ্ঞা। মানপত্রের সংজ্ঞায় বলা হয়েছে, যে পত্র দ্বারা কোনো বিশিষ্ট বা গুণী ব্যক্তিকে শ্রদ্ধা, সম্মান, বিদায়, স্বাগত, অভিনন্দন বা সংবর্ধনা জানানো হয় তাকে মানপত্র বলে। এই জাতীয় পত্রে পত্রগর্ভ এবং শিরোনাম একই সাথে সংযুক্ত থাকে। কাঠামো। মানপত্রের মূল কাঠামো বা পত্রগর্ভে সাধারণত 5টি অংশ রয়েছে, যথা 1 প্রাপক ও বিষয়, 2 শিরোনাম, 3 সম্বোধন, 4 মূল বক্তব্য, 5 বিদায় সম্ভাষণ এবং 6 নাম ও তারিখ। আমরা এবার একটি নমুনা দেখে নেব মানপত্রের। প্রথমেই আমরা একটি প্রশ্ন দেখছি, তোমার কলেজে মাননীয় শিক্ষামন্ত্রীর শুভাগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো। আমরা উত্তর হিসেবে দেখতে পাচ্ছি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রাপক ও বিষয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ক এর শুভাগমন উপলক্ষে ভালুকা ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। অভিনন্দন হচ্ছে এখানকার শিরোনাম। এখানে আমরা মানপত্র লিখতে পারি, শ্রদ্ধাঞ্জলি লিখতে পারি। এরপর তৃতীয় অংশ সম্বোধন, হে মহান। তারপর চতুর্থ অংশ মূল বক্তব্য, ফাগুনের এই স্নিগ্ধ সকালে ভালুকা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগতম। তোমার শুভাগমনে প্রকৃতির প্রতিটি অনুষঙ্গের সাথে আমরাও আজ আনন্দিত। তোমার পদস্পর্শে আমাদের এই প্রিয় প্রাঙ্গণ আজ ধন্য। তুমি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করো। আমরা আবারও দেখতে পাচ্ছি সম্বোধন এবং মূল বক্তব্য। এ হচ্ছে আমাদের মানপত্রের বৈশিষ্ট্য। এখানে বারবার বিভিন্ন বিশেষণ দ্বারা যাকে উপলক্ষ করে মানপত্র রচিত হয় তাকে সম্বোধন করা হয়। আমরা প্রথমেই দেখেছি হে মহান, এখন দেখছি হে সুরিত। তুমি তোমার শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছো বলে আজ আমরা অভিভূত। হৃদয় নিংড়ানো ভালোবাসা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কোনো মণিভূষণ আমাদের সঞ্চয় নেই। তাই এই অকৃত্রিম ভালোবাসা গ্রহণ করে তুমি আমাদের কৃতার্থ করো। পরবর্তী সম্বোধন, হে আলোকবর্তিকা। তারপর মূল বক্তব্যের অংশে বলা হয়েছে, তুমি তোমার মেধা ও আন্তরিকতা দিয়ে দেশের শিক্ষাঙ্গনে যে নবযুগের সূচনা করেছ তার সুফল আজ ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরাও আজ সেই সুফল ভোগ করছি। তোমার কল্যাণে এদেশের শিক্ষাঙ্গনে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে তা আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে এটাও বিশ্বাস করি, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ইতিহাসে যুগ যুগ ধরে তোমার নামটি স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। পরবর্তী সম্বোধন, হে জ্ঞান তাপস। তুমি তোমার জ্ঞানের মহিমা দিয়ে এ জাতিকে যেভাবে সমৃদ্ধ ও আলোকিত করেছ, সমকালীন ইতিহাসে তার দৃষ্টান্ত একেবারেই বিরল। আমরা আশা করব তুমি তোমার জ্ঞানের আলো প্রজ্বলিত রেখে দেশ ও জাতিকে আরও সমৃদ্ধতর আলোর পথে পরিচালিত করবে। তোমার কর্মপরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে এদেশের শিক্ষা ব্যবস্থা কেবল বিশ্বমানেই উন্নীত হবে না, সেই সাথে বিশ্বের কাছে এদেশের শিক্ষা ব্যবস্থা এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পঞ্চম অংশ অর্থাৎ বিদায় সম্ভাষণ। পরিশেষে তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ইতি। এবার ষষ্ঠ অংশ, একদিকে তারিখ এবং অপরদিকে ঠিকানা। তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৩। ইতির পর ওপাশে রয়েছে, তোমারই গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারী বৃন্দ, ভালুকা ডিগ্রি কলেজ, ভালুকা, ময়মনসিংহ। এই যে আমরা মানপত্রটি লক্ষ্য করলাম, এটি হচ্ছে মানপত্রের একটি নমুনা। এ ধরনের মানপত্রের আঙ্গিকগত দিক থেকে যেমন বৈচিত্র্য রয়েছে, বিষয়গত দিক থেকেও তেমনি বৈচিত্র্য রয়েছে। আমরা জানি এই যে মানপত্র, এটি বিশিষ্ট জনদের যেভাবে দেয়া হয়, তেমনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক বিদায় গ্রহণ করেন, কিংবা যদি কোনো শিক্ষক সেখানে আগমন করেন, অথবা কোনো প্রতিষ্ঠান প্রধানের বিদায় হয় অথবা তিনি আগমন করেন, সে উপলক্ষেও কিন্তু মানপত্র দেয়া হয়। আমরা এই ধরনের আরেকটি পত্রের কথা জানি, যেটিকে বলা হয় স্মারকলিপি।
যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকটা মানপত্রের আদলেই যদি কোনো দাবিনাম উপস্থাপিত হয়, তাহলে সেটিকে বলা হয় স্মারকলিপি। এই মানপত্র লেখার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যাকে উদ্দেশ্য করে মানপত্র লিখব তাকে যতভাবে প্রশংসা করা যায় আমাদের সেটিই করতে হবে। অনেকে কৌতুক করে বলে থাকেন মানপত্র নাকি এক ধরনের পামপত্র। আমরা সেটি মনে করি না। আমরা মনে করি প্রতিটি মানুষের মধ্যেই অনেকগুলো গুণাগুণ রয়েছে। দোষে গুণী মানুষ। আমরা ওই যে গ্লাসের যে পানি, খালি অংশটা না দেখে ভরা অংশটি দেখব, এবং মানপত্রের মানটি হচ্ছে এরকম, আমরা সেখানে গ্লাসের খালি অংশটা পরিহার করে ভরা অংশটি দেখব। একজন মানুষের মধ্যে যে গুণগুলো রয়েছে তাকে ঠিক আমার মনের মাধুরী দিয়ে, আমার যে শুভবোধ সেটি দিয়ে এমনভাবে উপস্থাপন করব যাতে আমার শুভ চিন্তার সেখানে একটি প্রতিফলন ঘটে এবং একজন মানুষকে মূল্যায়ন করা সম্ভব হয়। তাই এক্ষেত্রে আমাদের যত শিল্পবোধ আছে, আমাদের যত শুভ চিন্তা আছে, সব কিছু সমন্বয় করা দরকার। আমরা কোথাও কোথাও লক্ষ্য করেছি এ ধরনের মানপত্রের ক্ষেত্রে অনেক উপমা দেয়া হয়, অনেক উদ্ধৃতি দেয়া হয়, বিশেষ করে কবিতার উদ্ধৃতি অথবা গানের উদ্ধৃতি। ইদানিং কোথাও কোথাও পুরো মানপত্র লেখা হচ্ছে কবিতা দিয়ে অথবা কাব্যের ঢঙে। এটি নিশ্চয়ই ব্যতিক্রম এবং খুব সমৃদ্ধ একটি বিষয়। আমরা প্রত্যেক ক্ষেত্রেই তেমনটি করব তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে মানপত্রের ভাষা যাতে পরিশীলিত হয়, মানসম্পন্ন হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি আমাদের ফিরে দেখা পর্বে। আজকে পত্রলিখনের চতুর্থ এবং শেষ পর্বে আমরা যা শিখলাম তা হচ্ছে ব্যবসায়িক পত্র। আগেই বলেছি এই ব্যবসায়িক পত্রের মধ্যেও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের দিক থেকে এক ধরনের ব্যবসায়িক পত্র যেভাবে লেখা হয়, আরেক ধরনের ব্যবসায়িক পত্র হয়তো সেভাবে লেখা হয় না। তাই ব্যবসায়ের ধরন এবং প্রেরক প্রাপকের যে সম্পর্ক, তাদের যে অবস্থান, তার প্রেক্ষিতে আমাদেরকে ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র লিখতে হবে। আমরা শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে ধরনের ব্যবসায়িক পত্রের উপর প্রশ্ন করা হয়, আমরা সে ধরনের ব্যবসায়িক পত্র নিয়ে আজকের এই অধ্যায়ে আলোচনা করেছি। তোমরা যখন বাস্তব জীবন যুদ্ধে অবতীর্ণ হবে তখন এর অন্যান্য যে ধরনগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত হবে। আমরা ব্যবসায়িক পত্রের পাশাপাশি আজকের এই পাঠ থেকে যা শিখেছি তা হচ্ছে মানপত্র। এবার আমাদের দলীয় কাজ। দলীয় কাজের আজকের কাজ হচ্ছে আমাদের পত্র লেখা। তোমরা পত্র লিখবে, প্রথমে শাপলা দল, ব্যবসায়িক পত্র এবং সর্বশেষ দোয়েল দল। তোমাদের জন্য হচ্ছে মানপত্র। শাপলা দল যে কোনো বিষয় অবলম্বনে তোমরা একটি ব্যবসায়িক পত্র লিখবে এবং দোয়েল দল তোমরাও যে কোনো বিষয় অবলম্বনে একটি মানপত্র রচনা করবে। এবার আমাদের মূল্যায়ন পর্ব। আমাদের আজকের মূল্যায়ন পর্বে রয়েছে দুটো প্রশ্ন। তার একটি হচ্ছে ব্যবসায়িক পত্র বলতে কি বুঝো, এর কয়টি অংশ কি কি তা বর্ণনা করো। 2, মানপত্র বলতে কি বুঝো, এর কয়টি অংশ কি কি তা বর্ণনা করো। এবার আমাদের বাড়ির কাজ। আমাদের আজকের বাড়ির কাজ হিসেবে রয়েছে তোমার কলেজের একজন প্রবীণ অধ্যাপকের অবসর গ্রহণ উপলক্ষে একটি মানপত্র রচনা করো। বাড়ির কাজের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের পাঠ শেষ করতে যাচ্ছি। তোমাদের সাথে আমাদের পড়ালেখা নিয়ে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।